হে গাইস, আমাদের গেমে চলে আসছে OB52 আপডেট না মানে আপডেট নামে একটা বাস। আর গেরেনার এই বাস নেওয়ার জন্য তুমি আমি সকলে কিন্তু আপডেট নামক বস্তুটি ক্লিক করে গেমটারে আপডেট করে নিচ্ছি না মানে নিজের পেছনের বাস নিজেই দিচ্ছি। তো এখন এখানে তোমাদের কি দোষ? না ভাই, তোমাদের কোনো দোষ নাই, কারণ এই আপডেট নামক বাসটা যদি না নেওয়া হয় তাহলে কিন্তু গেরেনা আবার গেমটারে খেলতে দিবে না। তো বাসটা কিন্তু আমরা অলরেডি করতে দিয়ে দিয়েছি অ্যান্ড বাস হয়েও গেছে, মানে গেমের ভিতরে বাসটা অ্যাড হচ্ছে আর কি, বেশি কিছু না। তো চলো এখন আমরা গেমটার ওপেন করব। তো গাইস, আপডেট করে গেমে ঢুকে গেছি এন্ড এখানে কি এটা কি দেখাইলো? এটা কোন অ্যানিমে ছিল? আর এটা ভাই আমার চুল এরকম কে? আমি না কোবরা চুল পরেছিলাম, গের নাকি কোবরা মন্ডল তুললিছে নাকি ভাই গেম থেকে? এটা কোনো কথা ভাই? আমার চুল কই? আর এটা কি জুজুৎসু অ্যারোইং নাকি কি জানে ছিল এটা? আর এটা কি নতুন আপডেট? চলো এটা এখন দেখা। ও এগুলা ফাইনাল শট তো ভাই নিজস্ব গান ইউজ করে যেত, বাট এখন সব গানে বলে ফাইনাল শট ইউজ করে ভাই। দেখছো মানে কি একটা আপডেট দিয়েছে। এন্ড গাইস, ফাইনাল শটের পরে আমার চোখ পড়লে ফিনিশিং মুভের দিকে, যেটা হচ্ছে আগে নিজস্ব কাটানা ইউজ করা যেত, বাট এখন এটা আর কাটানা লাগবে না। মানে তোমার কাছে যদি ওই ফিনিশিং মুভটা থাকে তাহলে কিন্তু তোমরা কাটানা ইকুইপ না ছাড়াই, মানে কাটানা ইকুইপ না করেই কিন্তু ফিনিশিং মুভটা দিতে পারবে আর কি। তো ওই যে কি কি অ্যাড করছে, এই যে এটা হচ্ছে ওই ফিনিশিং মুভ। তো চলো এটা এখন ডাউনলোড করে নি। হ্যাঁ এই যে ভাই, এই যে এটা হচ্ছে সাসকের কাটানা, মানে নারুটো অ্যানিমে সাসকে যে ছিল ওর কাটানার ফিনিশিং মুভ ছিল, বাট ওইটা এখন আর কাটানা লাগবে না। মানে আপডেট দিয়ে একদম গেমকে ইয়া বানাই ফেলছে। যাক, আর এইগুলা কি, এইগুলাতে আর কোনো কিছু চেঞ্জেস কি করছে? না, নিচে এগুলার চেঞ্জেস, আর কোনো চেঞ্জেস নাই। এন্ড গাইস, তোমরা সবচাইতে বড় বাসের অপেক্ষা করতেছিলে, এটা হচ্ছে সবচাইতে বড় বাস, মানে আমাদের ডায়মন্ড গুলার বাস দেওয়ার জন্য এই বান্ডিলটা আর কি রিনা পাঠাইছে, যে যাও আর ওদের আইডিতে মানে অ্যাকাউন্টে যে পরিমাণ ডায়মন্ড গুলো আছে সবগুলা নিয়ে চলে আসো। এটা হচ্ছে আমাদের ডায়মন্ডের বাস দেওয়ার জন্য স্পেশালি বানানো হয়েছে। এন্ড গাইজ, এটা চোখ খুলতেছে ভাই, এটা চোখ থেকে একটু দূরে থাকবে, নাইলে কিন্তু আবার অঘটন ঘটে যেতে পারে। এন্ড এখানে কি করছে ভাই, টোকেন টাওয়ারেও চেঞ্জ করে দিয়েছে আর একটা ফ্রি স্পিন দিছে, তো আমি ফ্রি স্পিনটা দিয়ে দিছি। এন্ড আমার ফাটাকা বলে ফাটাকাট ছাড়া আর কিছুই নাই গাইজ। এন্ড টোকেন টাওয়ার ভাই আগে সাইডে থাকতো, এখন নিচে করে দিছে, মানে আপডেটের পরে এগুলো চেঞ্জেস। এন্ড এইটা কি বলছে, খিদা লাগছে? হ্যাঁ ভাই, আমারও খিদা লাগছে, কিছু অর্ডার দিছে। আমার জন্য 1 প্লেট মোমো আর 2 পিৎজা অর্ডার দাও। হয়েছে? আসবে তো আমার কাছে? হ্যাঁ, তুমি হাঁটতে থাকো। আর এটা কি ফ্রি ইভেন্ট ডেইলি টাস্ক? তো এটা হচ্ছে একটা ফ্রি ইভেন্ট, আর এই ইভেন্টের মাধ্যমে আমরা কিন্তু বান্ডেলটা পেয়ে যাবো। ভাই পিৎজা আসেনি কেন এখনো? তো যাক, পিৎজা পরে চলে আসবে, ওটা আমি খেয়ে নেবো। এন্ড তারপরে এইগুলো, এই যে গাইস বাসের অপেক্ষা করতেছিল না, এগুলো হচ্ছে সবচাইতে বড় বড় এক একটা বাস। তো ম্যাপের ভিতর কি কি অ্যাড করছে ভাই, 16 ম্যাচে ভাই রিভাইভাল পয়েন্ট, ওইটাও তোমাদের একটু পরে দেখা দিচ্ছি। এন্ড এগুলো আরো কি কি আছে, ওয়েপন চেঞ্জেস, এটা কিন্তু প্রত্যেক আপডেটে করে, এটা তেমন একটা কিছু না। এন্ড ও ভাই, ভূত ক্যারেক্টার না, একটা ভূত ক্যারেক্টার আছে। কই ক্যারেক্টারটা? এই যে হ্যাঁ, এই ক্যারেক্টারটা ভাই, এই ক্যারেক্টারটা হচ্ছে গেমের সবচেয়ে বড় বাস, মানে 2026 সালের বাসগুলোর ভিতরে একটা বিগ বাস। এই বাসটা আসছে, তার মানে ভাই কাঁচা বাসের দাম কমে যাবে। তোমরা ইয়া মানে কনফার্ম থাকতে পারো যে কাঁচা বাসের দাম কমে যাবে, কারণ গেলে না যে পরে বড় একটা বাস দিছে গেমের ভিতরে, বাসের দাম তো এমনি কমা লাগবে। তো এটা হচ্ছে আমার ক্যারেক্টার। আর জুজুৎসু কাইসন এইগুলো আছে, বান্ডিল গুলো আসবে মানে ডায়মন্ড খাওয়ার জন্য আর কি। এই বান্ডিল গুলা স্পেশালি বানানো হয়েছে, তোমরা যাও আর ডায়মন্ড গুলা নিয়ে আসো। ভাই কত আইটেম দিছে, একটাও ফ্রি দিবে না, সব ডায়মন্ড নেবে ভাই, সব ডায়মন্ডের জিনিস। ডায়মন্ড গুলারে বাস দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে কিনা। এন্ড গাইস, এইটা হচ্ছে সেই লোন ওলফ হেডশট মোড, মানে কই গেল? এই যে লোন ওলফ হেডশট মোড, মানে এটা 2 দিনের যাত্রী আর কি, 2 দিনের মেহমান বেড়াইতে আসছে, 2 দিন পর আবার চলে যাবে। তো এখানে গানের ভিতরে আবার কোনো বাস্টার দিয়েছে নাকি, মানে কোনো অ্যাবিলিটি ক্যারেক্টার স্কিন চেঞ্জ করছে নাকি? না, আপাতত এগুলা সেফ আছে। তো এখন তোমাদের কিছু স্পেশাল জিনিস দেখাবো, মানে গেমের ভিতরকার নতুন নতুন সব বাসগুলা। তো এখানে তার জন্য কি হচ্ছে, ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি। ট্রেনিং গ্রাউন্ডে আসার পর এই জায়গা থেকে এক একটা বাস সিলেক্ট করে নেবো। তার আগে দেখো ইনভিজিবল ক্যারেক্টার, ভাই আমারে দেখতে পাচ্ছ? আমি তো নিজে আমারে দেখতে পাচ্ছি না, কই আমার ক্যারেক্টারটারে বাসগুলাও ভুল হবে গাইস, কারণ ক্যারেক্টারটা যদি কেউ চালায় তাহলে না কাউরে ফায়ার করা যাবে না, এটা একটা ভালো, মানে যে চালাইবে ওরই ক্ষতি হবে। আর এই জায়গায় দেখতে পাচ্ছ জুজুৎসু কাইসেন, মানে নতুন অ্যানিমের স্পেশাল কত কিছু দিছে ভাই। এগুলা কি? তো চলো এগুলো একটা একটা নিয়ে দেখাবো। প্রথমে লালটা নিয়েছি, এন্ড তারপরে গেমের ভিতরে যাব এন্ড দেখবো যে এইটার কাজ কি। এইটা ভাই
এটা কত ড্যামেজ দেয় কি ভাই? 800 ড্যামেজ এন্ড বডিতে বডিতে ভাই স্নাইপার স্নাইপার ছেড়ে দাও, কেন স্নাইপার চালাবা তোমরা? এরকম একটা যদি জিনিস থাকে হাতের কাছে তাহলে স্নাইপার কেন চালাবো বলো আমারে? স্নাইপারের দিন শেষ। এই যে কই বাড়া ড্যামেজ খাইলো না কেন এনিমিতে? আর এটা আছে, ও ভাই এটা 2 সেকেন্ডের ভিতরে বলে ওয়াল ফাটাই দিছে। এন্ড আমারে কি এটা বলে আমি হেডশট মারছে, এই কি হ্যাকার নাকি রে ভাই? তো দেখ এই ক্যারেক্টারটা তো তোমাদের চালাই দেখায় না, আমি এই যে দেখতে পাচ্ছি ইনভিজিবল, এন্ড এইভাবে ইনভিজিবল হওয়ার পর কিন্তু আমি কাউকে মারতে পারবো না, এন্ড কেউ আমাদের দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছ? কেউ কিন্তু আমাদের দেখতে পাচ্ছে না, এই যে দেখো সামনে চলে আসছে, বাট আমাদের দেখেই না এখন পর্যন্ত। মানে আমার কি ব্যাপার? ওই না আমাদের দেখতে পাচ্ছিল না, তাহলে ফায়ার করলে কিভাবে ভাই? ফালতু একটা ক্যারেক্টার, ফালতু, একদম ফালতু ভাই। ওইটা পরে বলে ফায়ার করা যাবে না। আর এখানে ভাই দেখতে পাচ্ছ আমি কিন্তু ট্রেনিং গ্রাউন্ডের ভিতর না যাই, এখান থেকে কিন্তু গান কিনা যাচ্ছে। তো ডবল ভেক্টর নিয়ে নিছে 2টা, এন্ড এটা ভাই ডবল ভেক্টর ডবল করার অপশন কই? এটাকে আমি সিঙ্গেল চালাবো নাকি রে ভাই? আচ্ছা দাঁড়াও তো, এই ডবল ভেক্টর কোনটা দিয়ে ডবল করব? সিঙ্গেল ভাই, এই যে ডবল ভেক্টর, ও এই যে উপরে একটা অপশন দেখতে পাবা, দেখো একএমবো। তো এটা এই অপশনে ক্লিক করলে কিন্তু তোমরা ডবল আর সিঙ্গেল করতে পারবা। মানে ভাই দেখতে পাচ্ছ কি একটা জিনিস চালু করে দিছে। এন্ড এর সামনে দেখতে পাচ্ছ ভাই ইমোটও দেওয়া যাচ্ছে না, বলে তাহলে কি হয়? এন্ড এই আমার ভাই দেখতে পাচ্ছে, বললাম না ফালতু ক্যারেক্টার ভাই, এটার সামনে সবকিছু দেখা যায়। তো একটা স্কিল তো হইলো, এবার দ্বিতীয় নাম্বার স্কিলটা কি মানে চালাই দেখাবো, এটা কেমন কি গেমের ভিতর কেমন আর কি বাস ক্রিয়েট করবে। তো এই যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু এনিমি, আর এই ক্যারেক্টারটা এখন আমি দিব। তো কি ও ভাই, এটা আর যাই হোক আবার না হোক ভাই, এটা লুকসটা জাস্ট অসাম। তো এটা কিন্তু হালকা পাতলা ড্যামেজ দেয়, বাট এখানে এনিমি ছিল না তার জন্য আর কি বেশি ড্যামেজ দেয়নি। তো এবার 3 নাম্বার এই হচ্ছে এই যে পাখি, মানে ডানা পাখি, এইটা নিয়ে এখন যাব এইটার কাজকে এটা দেখার জন্য। তো যেমনটা এখানে দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু একটা প্লেয়ার আছে, ওই কিন্তু আমার গ্রেনেড মারতেছে, এন্ড আমি কিন্তু তারে গিয়েছি পাখি দিয়ে দিয়েছি, এন্ড তারপরে আমি ইনভিজিবল হয়ে গেছি। আর এখানে সে মাত্র 30-এর একটা ড্যামেজ খাইছে, মানে মোটামুটি ওটাও আছে ভালো। তো তারপরে কি ক্যারেক্টার স্কিল আছে এই জায়গায় নিচে ফিস্ট, মানে ভাই এইটা মনে হয় এর আগেও ইউজ করছি আমি। তো এই যে দেখতে পাচ্ছ এটা যদি মারি তাহলে ভাই এইরকম। তো এখন এটাও ভিতরে যাই দেখবো এনিমি কিরকম কি ড্যামেজ খাই। তো আমার সামনে প্লেয়ার, আর এখন আমি ফিস্টটা মানে ওইও ভাই ফিস্ট দিয়েছে আমিও ফিস্ট দিয়েছি। তো ওই কিন্তু আমার ফিস্টে 30-এর মতো একটা এক্সট্রা ড্যামেজ খাইছে। তো এইগুলো ছিল আজকের নতুন নতুন বাস। তো এরপরে দেখবো আর লবিতে কি কি আছে কিনা। তো এখানে গাইস লবিতে আসার পর কিন্তু এই ক্যারেক্টারটা আমি আমার নিজের গেট আপটা পরাই দিই, এন্ড তারপরে দেখতে পাচ্ছ ফেস প্রিন্টটা ভাই কি একটা কালো, মানে এই জন্মগতই কাইলে। যাই হোক, এটা গেরিনা বানাইছে, এটা গেরিনা দোষ। গেরিনা কেন কালো বানাইলো এটা এখন আমার জানার বিষয় না, জানার বিষয় হচ্ছে এই ক্যারেক্টারটার না, মানে এইগুলার এখন কাজ কি। তো আমি সিম্পলি কিন্তু বিআর র্যাঙ্কে চলে আসছি এই নতুন ক্যারেক্টার নিয়ে। এন্ড এই জায়গায় কি ভাই দেখতে পাচ্ছি নতুন একটা বাস। ও এটা বাস না, তো এটা গাছ। এত সুন্দর গাছ এই জায়গায় সাজানোর জন্য দিছে। এরকম গাছগুলো আমাদের ম্যাপে যদি দিত না, তাহলে ম্যাপটা একদম সুন্দর হয়ে যেত, মানে চকচকে চকচকে হয়ে যেত ভাই। আর এই জায়গায় কি ভাই, এটা এটা শিয়াল না? ও শিয়াল মামা, দাঁড়াও আমার কাছে ব্যাং আছে। এই কি হলো এটা? যাই হোক, তো ওই জায়গায় আমি এখন ব্যাং মেরে দেবো সামানিং জুৎসু। তো এই যে ভাই দেখতে পাচ্ছ শিয়ালে থেকে কিন্তু রে কয়টা, একটা দুইটা তিনটা, আমি একা আর ওরা 3জন, এটা তো হবে না। তো চলো তোমাদের এখন মারবো মারবো। এটা কি ভাই? এটা তো শ্যাডো ক্লোন। তো যাই হোক, অ্যান্ড তারপরের বাস দেখছো গাইজ, মানে প্লেনে রং করছে, অ্যান্ড কি একটা বাজে রং করছে যে প্লেনটা উঠার সাথে তো রংটা হাওয়ায় ঝরতেছে। তো যাই হোক, এই যে খেয়াল করো ভালো করে, প্লেনের রংগুলো কিন্তু হাওয়ায় ঝরতেছে। তো গেরেনা কিন্তু এই আপডেটে মানে অনেকটা লুটপাট করে নিয়ে গেছে আমাদের কাছ থেকে, এন্ড তারপরে এইগুলো আমাদেরকে আর কি উপহার দিয়েছে। তো গাইজ আমি ম্যাপে চলে আসছি এগুলো দেখার জন্য যে গেরেনার এই বাস ক্যারেক্টারটা আদৌ কোনো কাজের কিনা। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সামনে আমার মানে আমার সামনে কিন্তু একটা এনিমি আছে, আর এই জায়গায় কিন্তু আমি ইনভিজিবল হয়ে গেছি, এন্ড আমার সামনে কিছু লুটপাট আছে, ওইগুলো নিয়ে নেবো। ভাই দেখতে পাচ্ছ ওই কিন্তু আমার দেখতে পাইনি, এই যে ওর সামনে আছে। ও ভাই এই ক্যারেক্টার থাকলে তো আবার ভাই মারা যায় না। তো দেখতে পাচ্ছ ওই কিন্তু আমার একদম দেখতেই পাইনি। এন্ড কি হলো এটা? আমার ম্যাক্স 7 দিয়ে উড়াই দিচ্ছে, কোনো সমস্যা নাই। তো আরেকটা জিনিস ভাই, এইখানে দেখতে পাচ্ছ আমি একটা ম্যাচে কিন্তু একবার রিভাইভ পাইছি, বাট 16 ম্যাচে এই যে আরেকটা রিভাইভাল। তো এই জায়গায় কিন্তু আমি নিজেকে এখন রিভাইভ করে নেবো, এন্ড তারপর দেখবো যে আরেকবার আমাকে রিভাইভ দেয় কিনা। এন্ড তারপর দেখতে পাচ্ছি এখানে এক্সট্রা রিভাইভ চান্স, মানে এক্সট্রা রিভাইভ এর একটা চান্স দিল আমারে। তো এখন দেখার বিষয় এটা যে আসলে কি আমরা এক ম্যাচের ভিতরে 10 থেকে 12 বার রিভাইভ হইতে পারবো কিনা, তাও একটা 16 ম্যাচে। তো এই কিন্তু আরো এক জায়গায় আমি চলে আসছি, আর আমার আগের রিভাইভটা এখনো আছে। আর এই জায়গায় একটা প্লেয়ার কিন্তু নিজেকে রিভাইভ করতেছিল আমার মতোই ঠিক। তো কিন্তু আমি একটা শট দিছি, গায়ে লাগেনি, 2টা শট দিছি, এন্ড তারপরে কি করছে আমারে মেরে দিছে।
তো ওই ছাগলের বাচ্চা মানে মারছে, তো কি হয়েছে, শুকনা খাওয়া গেরেনের আরেকটা রিভাইভাল পয়েন্টের কারণে আমি আবারও ম্যাপে চলে আসছি। এন্ড এখানে দেখতে পাচ্ছ এখন আমি খুঁজবো যে কোন জায়গায় আরো একটা রিভাইভাল আছে। আমার সামনে কিন্তু এখানে আরো একটা রিভাইভাল পয়েন্ট আছে, এন্ড এই জায়গায় নিজেকে আবার আমি রিভাইভ করে নেবো, এন্ড তারপরে আরো একটা রিভাইভ হওয়ার সুযোগ। আর এইগুলা দেখে তোমরা ভয় পাবা না বা যে এগুলা কি এনিমির পাতা ফাঁদ নাকি না, তাই যে এগুলা হচ্ছে মানে শুকনা খাওয়া গেরেনার ফাঁদ। আর এই ফাঁদে পা দেওয়া তোমাদের জন্য ভালো, কারণ এই ফাঁদে যখন পা দেবো তখন কিছু টোকেন দিবে, আর ওই টোকেন দিয়ে তোমরা কিছু স্কিল আনলক করতে পারবে। এন্ড স্কিলের কাজগুলো কি ওগুলো তোমাদের দেখাই দেবো। এই জায়গায় দেখতে পাচ্ছ ওই যে স্কিল, ফিস্ট স্কিল, যেটা তোমাদের প্রথমে দেখাইছিলাম। মানে এগুলা গেমের এক একটা বাস আর কি বলতে পারো। এইগুলার কারণে বলতেছি যে বাসের দাম কমে যাবে। আমার সামনে কিন্তু এক একটা এনিমে আছে মনে হয়, আর এইটা হচ্ছে ওই হ্যামার। এই হ্যামার দিয়ে কিন্তু আমি এখন মানে এডাব্লিউএম এর কাজ চালাবো এই হ্যামার দিয়ে আর কি। তো এই জায়গায় কিন্তু হ্যামারটা আমি আনলক করে নিয়েছি। এন্ড এই জায়গায় কিন্তু আমার একটা এনিমি আছে বলছিলাম না, তো এই এনিমিটা দেখো আমার পিছনে আছে। তো এইটারে কিন্তু আমি লুকাইতে গেছি, তারপর আমার দিছে। সমস্যা কি, শুকনা গ্রেনেড আরো একটা রিভাইভ পাই, আবারও চলে আসছে আমি ম্যাচের ভিতর। এন্ড আবারও খুঁজে বেড়াচ্ছি যে কোন জায়গায় আরো একটা রিভাইভাল পয়েন্ট পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ আমার ভাগ্য অনেকটা ভালো, কারণ এই রিভাইভাল পয়েন্ট এখন আছে। বাট আমি যখন নিজেকে রিভাইভ করতেছিলাম তখন একটা এনিমি আমার দেখে নেয়, এবং তারপর তো ভাই ওই আদা খেয়ে লাগছে যে ভাই আরে মারাই লাগবে। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু মারতে আসেন, আমি ক্যারেক্টার স্কিল মারার পরেও মরে গেছি। তো কি হয়েছে, শুকনা গ্রেনেড আরো একটা রিভাইভাল ফলে আমি আবারও চলে আসছি। কিন্তু এইবার দুঃখের বিষয় হচ্ছে এটা যে ম্যাচে আর রিভাইভাল পয়েন্ট অবশিষ্ট নেই। তার মানে এখন আমার কি করার, এখন খালি সার্ভাইভ করে যাইতে হবে। এন্ড এইখানে আমার সঙ্গে কি ঘটনাটা ঘটে ওইটা just দেখো। আমি ওই জায়গা থেকে সার্ভাইভ করতে করতে আসলাম, বাট এই যে একটা নেমে হঠাৎ করে গাড়ি নিয়ে আসে মারে, মানে উড়া দৌড়া ভাই এমন ভাবে মারছে যে ওরা জানে কোন জন্মের আমি ক্ষতি করছি। তারপরে আরো একটা ম্যাচে চলে আসছে, যে ম্যাচের নাম হচ্ছে বারমুডা। এন্ড এই জায়গায় আমি এখন যাব পিকে রাজত্ব করতে। তো এই জায়গায় পিক 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 কোথায়, এই সাইডে মিল আছে, বিমা শক্তি আছে, কোটার কেপ টাউন আছে, সব জায়গায় আছে, বাট পিক কোথায় ভাই? এই জায়গায় আবার নতুন কি অ্যাড করছে, হাই স্কুল একটা। এই ভাই, ও ভাই মানে পিকরে তুলে দিয়ে হাই স্কুল অ্যাড করছে, এটা কোনো কথা দেখছো? মানে বাস দেওয়ার জন্য গেলে না সেরা রে, পিকরে তুলে দিয়ে তুমি হাই স্কুল অ্যাড করে দিচ্ছে। হ্যাঁ, এখন এই যে কি কি বাস খাইতে হয় ওইটাই দেখার হয়েছে। তো আগের বারের ম্যাচের মতো এবারে কিন্তু আমি নিজেকে রিভাইভ করে নিয়েছি। অ্যান্ড এ এ এ বটলার বাসা বটলা আমার ম্যাক্স 7 দিয়ে মারতে আসছে। ভাই তুই কি পারবো আমার ম্যাক্স 7 দিয়ে মারতে? এন্ড গাইস আমার চারদিকে এনিমি, বাট আমার কোনো সমস্যা নেই, কারণ আমার কাছে আছে দুইটা রিভাইভ। তো এই দুইটা রিভাইভ নিয়ে কিন্তু আমি আবার চলে যাবো এই জায়গায়। কিন্তু এই জায়গায় দেখতো মানে ভাই আমি বলছিলাম যে সমস্যা নেই, তার মানে এই না যে তোরা আমাকে ধরে ধরে মারবি। তো যাই হোক, একটা রিভাইভ বয় এসে তো গিয়েছে, আরো একটা রিভাইভ আছে। আর এই জায়গায় কিন্তু আবারও আমি নিজেকে রিভাইভ করার জন্য চলে আসছি। এন্ড এই জায়গায় কিন্তু আবারও আমার আর একটা রিভাইভ হয়ে গেছে। তো এখন এই ছেলেরে কি দিয়ে মারলো ভাই, আমারে ড্যামেজ করে দিচ্ছে এত। তো চলো এর উপর রাজ দেবো, দাঁড়াও একটু, জাস্ট কয়েকটা মিনিট, তারপর তোমার হয়েছে। আর পিছন থেকে ভাই আর একটা মানে থার্ড বার্ডের কোনো ইয়া নাই, শেষ নাই। হয়ে গেল। ও তুমি আমার চোখে ফাঁকি দিয়া তুমি নিচে পালাইছো, হ্যাঁ তুমি, হ্যাঁ এই যে মানে আমি মনে করছে কি আমার হাতে বেঁচে যাবে। কি ভাই ডেজার্ট ইগল, বিয়ার র্যাঙ্কের ভিতর ডেজার্ট ইগল কেমনে কি? বিয়ার র্যাঙ্কে কোনোদিন ডেজার্ট ইগল পাইছো? বাট গিয়ে না আবার অ্যাড করে দিছে। তো যাই হোক, এটা বাস বলা ঠিক হবে না, কারণ এটার জন্য হয়তো অনেকে অপেক্ষা করতেছিল। তো এটা যদি এখন বাস বলি তাহলে অডিয়েন্স আসে কমেন্টে ভাই হ্যান ত্যান, তাই ওইটা বলা যাবে না আর। তো ওই জায়গায় কিন্তু ডেজার্ট ইগলে 5টা এমও আছে। অ্যান্ড ডেজার্ট ইগলের ড্যামেজ কত দেয় এটা আমার দেখার বিষয়। তো এইখানে আমি শুকনা খাওয়া গেরিনা চাচার বাস দেওয়া স্কিল গুলা নিয়ে যখনই ফাইট নিতে যাই, আর এনিমে আমার পিছ থেকে একদম ভাই মানে মাইরে একদম ফুরাই দিছে। তো কি হয়েছে, আমি আবারও নামবো, এন্ড নামার পরে আমার প্রতিশোধ নেবো। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার নিজস্ব সব লুটমুট নিয়ে নিচ্ছি। আর ওই এনিমিটা এখানে আর নাই, তো আমি কিন্তু আবারও রিভাইভে নামছি। আর 16 ম্যাচে ভাই এতবার রিভাইভ তোমরা হইতে পারবা এখন থেকে, বাট সাবধানে থাকতে হবে, কারণ রিভাইভ হওয়ার সময় আবার যদি এনিমি পিছন দিয়ে মারা দেয় না, তাহলে ওটা কি বলে জানো, তো তোমাদের সাবধানে খেলতে হবে। এই জায়গায় আবার একটা ডেজার্ট ইগল পেয়ে গেছি, আর ডেজার্ট ইগল ভাই এখন এটা দেখার বিষয় আমার যে ডেজার্ট ইগলের ড্যামেজ কত। তো সামনে এই জায়গায় কিন্তু ওই স্কিল গুলা ভাই, এই যে ভালো মতো দেখে নাও স্কিল গুলার কাজ কি ভাই, অসাম একদম দেখতে। তোমাদের ট্রেনিং গ্রাউন্ডে দেখাছিলাম না, ওই রকম ভাই। এই সামনে যদি এনিমি পড়ে তো এনিমির ভাই একদম কি করবে নিজেও জানে।
তো এখানে কিন্তু আরো কিছু স্কিল আছে, তো এগুলো খুলে নেব। এটা হচ্ছে মাছি, তো এটা কি করে, এটা হোমারের মতো ভাই, মানে হোমারে যে এরকম ক্যারেক্টার স্কিল আছে না, ড্রোনটা শুটে যে এনিমির উপর ড্যামেজ দেয়, এটা হচ্ছে সেই রকম একটা জিনিস। তো এইগুলা অ্যাড করছে, কিছুদিন পর আবার তুলে নেবে, বাট আমার কাছে এগুলো এখন আপাতত বাস। আর এই যে দেখো ভাই, এই এই জায়গায় মাছিটা নিয়ে আসছি না, এখন এর ড্যামেজ দিবে, ওই 25 ড্যামেজ দিছে, দেখছো এই মাছিতে 25 ড্যামেজ দিছে। আর ওই প্লেয়ার তো এবার আমি মারেছি, আর ডেজার্ট ইগলের ড্যামেজ কত এটা দেখবো। তো এখানে বডি ড্যামেজ কত হয়। তো ভাই পিকে দিচ্ছে না আমারে, ব্যাপারটা কি, ওই গেল কই ও ভাই, ওও বলে আমার উপর মাছি দিয়ে অ্যাটাক করছে। ডেজার্ট ইগলের 30 ড্যামেজ এন্ড আমারে ফিনিশ। তো পাকনামি করতে আবার লল দিচ্ছে জ্বালাই। তো তোমাদের জন্য কিন্তু পাকনামি করতে যাই মরছি, বাট আরো একটা জিনিস, এইটা হচ্ছে এগুলো তো তোমাদের দেখানো হয়নি। তো পিকের ভিতর যখনই তোমরা এই সাইডে আসবে, মানে এটা শুধু পিকে না, আর অন্য জায়গাতে আছে, তো এই জায়গায় কিন্তু তোমাদের একটা আলাদা সিটি মানে শহরে নিয়ে চলে আসবে। আর এই জায়গায় কিন্তু তোমরা কারোর সাথে ফাইট করতে পারবে না, কারণ তোমাদের ফায়ার বাটনটাই উড়াই দিচ্ছে এখানে। এখানে দেখতে পাচ্ছ কেপ টাউন আছে, আর ওই জায়গায় কেপ টাউনে যে কালো কালো ছাপ পড়ছিল, তার মানে কেপ টাউনে আপাতত জোন নাই। তো আর এই সাইডে গেলে দেখতে পাবা এটা হচ্ছে হাই স্কুল, মানে পিক, বর্তমান পিক। আর এই সাইডে পিছনের দিকে দেখতে পাবা শিপইয়ার্ড। আর ওই সাইডে আরো কিছু আছে, তো আমি আর ওই দিকে যাচ্ছি না এখন। টেলিপোর্টে পিক মানে হচ্ছে আমাদের কি হাই স্কুলে চলে যাব। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সিম্পল কিছু বাস ছিল, মানে না ছোটখাটো কিছু বাস। আর এগুলোর কারণে আমি বলতেছি যে বাসের দাম কমে যাবে। তো এখন তোমাদের আরো একটা আপডেট দেখাই, যেটা হচ্ছে তোমাদের না জানলে নয়। এখানে ওয়েপন রয়্যাল এন্ড গোল্ড রয়্যালের নিচে তোমরা আগে একটা লাখ, মানে লাখের দাগ দেখতে পাইতা, যেটা হচ্ছে তোমরা আর কতগুলো স্পিন মারলে আর কি বান্ডেল বা গান স্কিনটা পাবা। তো এখানে দেখতে পাচ্ছ গ্র্যান্ড প্রাইস 11 স্পিন, মানে 11টা স্পিন মারলে কিন্তু আমি গ্র্যান্ড প্রাইস পাবো, মানে ওই লাখটা, মানে ওই যে দাগ হয়ে একটা লাখ টাক, ওইটা হটাই নিয়ে এটা দিছে। মানে এটা যারা বুঝবে না তারা ভাই বলবে যে এটা কই আমার হ্যান ত্যান। তো তার জন্য আর কি বলে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি 11টা স্পিন, তো 11টা স্পিন দিয়ে দিয়েছি এন্ড আমারে একটা স্কার দিয়ে দিছে। তো এইটাই ছিল গেরিনার আরো একটা নতুন আপডেট। তো আজকের জন্য এই পর্যন্তই ছিল। আর এই বাসগুলা ভাই একটু মনোযোগ দিয়ে মানে দেখে শুনে খেলো, নাহলে কিন্তু গেমের ভিতর যায় মনে হবে যে তোমার মোবাইলটারে আসার মেরে ভাঙিয়ে দিবে। তো ভিডিওটা থেকে চলে যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক এন্ড সুন্দর করে একটা কমেন্ট দিয়ে দিবা এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। বাই বাই, টাটা, সি।